আমি আজকে বলবো তোমাদের কিভাবে অ্যাকাউন্টেন্সিতে দুর্দান্ত নাম্বার পাওয়া যায়। অ্যাকাউন্টেন্সিতে কিভাবে দুর্দান্ত নাম্বার পাওয়া যায় তার আগে আমি বলার আগে আমি একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলতে চাই। আমি ছোট্ট গল্পটা থেকে শুরু করতে চাই। আর আমি জানি তোমরা স্কিপ করতে চাইবে, প্লিজ স্কিপ করো না, কারণ এই গল্পটা হয়তো 2 মিনিটের বা 1 মিনিটের হতে পারে, কিন্তু তোমাদের জীবনটা পাল্টে দেবে। আমার গল্পটা শোনো ভালো করে। এক সময় জ্যাক বলে একটা ছেলে, সে মাঠে চাষ করতো। একটা সাধু বা সন্ন্যাসী আছে তার কাছে। সেই সময়টা সম্ভবত ছিল বর্ষাকাল। তাকে বলে যে তুমি এক মাস পরে হয়তো এই জমি থেকে এরকম একটা ডায়মন্ড পাবে, বা এরকম এক হাত মতো ডায়মন্ড পেতে পারো, বা এক বালতি মতো ডায়মন্ড পেতে পারো। যদি তুমি এইটুকু ডায়মন্ড পাও তাহলে তুমি এই গোটা শহরটাকে কিনতে পারবে। যদি তুমি এইটুকু 1 হাত ডায়মন্ড পাও, তুমি তোমার গোটা এলাকাটাকে, গোটা শহরটাকে, গোটা মানে তোমার স্টেটটাকে কিনতে পারবে। আর তুমি যদি 1 বালতি সোনা পাও, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু কিনতে পারবে, তোমার হাতের কবলে হবে। সেই ছেলেটি আনন্দে উৎসাহে এতটাই উৎসাহ হয়ে গেছিল, এতটাই উত্তেজনা তার মধ্যে কাজ করছিল, সে কিছু না ভেবে সেই দিন থেকেই খুঁজতে লেগে গেল সেই ডায়মন্ড। সে চারিপাশ এলাকা ছানবিন করেছে, খুঁজতে লাগলো তার এলাকা। প্রথমে তার এলাকা খুঁজলো, পেল না। প্রথমে তার রাজ্য খুঁজলো, পেল না। তারপরে সে দেশ খুঁজতে চলে গেলো, দেশ ভ্রমণে সেই ডায়মন্ড খুঁজতে বেরিয়ে গেল। এবং 5-6 মাস পর সে সম্ভবত সেই কিছু ডায়মন্ড না পেয়ে সে মরে গেল। সুইসাইড করলো। কী করলো? সে সুইসাইড করে ফেললো। এত চিন্তা, এত ডিপ্রেশনে যে আমি পাবো করে, কিন্তু পেলো না লাস্টে। আর সেই 1 মাসের মধ্যে তার স্ত্রী সেই জমিটাকে বিক্রি করে দিল। সে ভেবেছে তার স্বামী চলে গেছে বা মারা গেছে, সেই জন্য সেই জমিটাকে বিক্রি করে দিল। এবার যে জমিটার যে নতুন মালিক, সে মাঠে দেখছে বর্ষাকালের পর এরকম পাথর, মার্বেল পাথর দেখতে পাচ্ছে। লোকটা বলছে দেখতে আমার খুব সুন্দর লাগছে। লোকটা ওই পাথরগুলো নিয়ে ঘরে নিয়ে চলে যায়। সম্ভবত তারপরে 1 মাস পর সেই সাধু বাবা আবার আসে, এসে বলে আচ্ছা ওই জ্যাক কই? বলছে ও তো মারা গেছে। বলছে মারা গেছে? আচ্ছা তুমি কি তাহলে কোনো পাথর পেয়েছো? কি পাথর? বলছে সাদা রঙের। বলছে হ্যাঁ। বলছে কই দেখাও তো দেখি। তখন ওই যে জমিদার, যে নতুন চাষিটা, সেই নতুন চাষিটা নিয়ে গেল তার বাড়িতে ওই পাথরগুলো দেখাতে। তখন সে সাধু দেখে অবাক, তার চক্ষু চড়ক। সে বলে এগুলো তো ডায়মন্ড। সে নতুন চাষি বলছে আপনি কি পাগল? বলছে না, এগুলো ডায়মন্ড। এখান থেকে আমি একটা তোমাদের টেক হোম মেসেজ যেটা দিতে চাইছি সেটা ভালো করে বোঝো। ওই ছেলেটা প্রত্যেকটা এলাকা খুঁজলো, প্রত্যেকটা গ্রাম খুঁজলো, প্রত্যেকটা চাষি যে চাষ করে যেখানে মাটি, সেই মাটি খুঁজলো, কিন্তু সে খুঁজতে ভুলে গেল তার নিজের মাটিটা, তার নিজের ধান ক্ষেতটা সে খোঁজেনি। সে ভালোভাবে খোঁজেনি নিজের ধান ক্ষেতটা, আর খুঁজতে চলে গেল অপর দিকে, এই দিকে, ওই দিকে। আমি বলতে চাইছি হীরা কোথাও নেই ভাই, হীরা তোমার মধ্যেই আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়োর ডায়মন্ড উইথিন ইয়োর সেলফ। আমি বলছি তোমার কাছেই ডায়মন্ড আছে, তোমাকেই খুঁজতে হবে, তোমাকে অন্য জায়গায় যেতে হবে না। এই 1.5 মাস সুযোগ কিন্তু ভগবান সবাইকে একবার না একবার দেয়। এভরি ডগ, প্রত্যেকটা কুকুরের সময় আসে, সবারই কিন্তু সময় আসে। हर एक कुत्ते का दिन आता है, एवरी डॉग हैज डे। তোমাদেরও একদিন সময় এসছে। এই দেড় মাসটা কিন্তু তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি হয়তো এখন যদি এইচএস দিতাম, আমি কি দিতে পারবো না। আমার যে দাদারা, তারা কি দিতে পারবে? এইচএস পারবে না। তোমরা পারবে, কারণ তোমাদের কাছে সেই অপরচুনিটিটা আছে। ভগবান তোমাদের সেই সুযোগটা করে দিয়েছে। এই সুযোগটা, এই ডায়মন্ডটাকে হাতছাড়া করো না। এই ডায়মন্ডটা তোমাদের মধ্যেই আছে। এই ডায়মন্ডটাকে খুঁজে বার করার 1.5 মাস পুরো একদম নিজের হার্ড ওয়ার্ক দিয়ে, নিজের কনসিস্টেন্সি দিয়ে, সব কিছু দিয়ে পড়তে শুরু করে দাও। কারণ এই 1.5 মাস পর তোমাকে আর ভগবান সুযোগ দেবে না যে আরেকবার দিয়ে তুই এইচএস দিতে পারবি। এই 1.5 মাসটা তোমার হাতে আছে বস। তুমি তোমার ডায়মন্ডটা তুমি খুঁজে দাও। আজকে আমি বলবো তোমাকে কিছু এমসিকিউ এসিকিউ যেগুলো আসবে। তোমরা জানো সবাই 24 নম্বরের এমসিকিউ, 12 নম্বরে এসিকিউ, তাহলে হচ্ছে 36 নম্বর। এই 36 নম্বর তোমাকে কিভাবে তৈরি করতে হবে? এই 36 নম্বর তোমাকে তৈরি করতে হবে প্রিভিয়াস 10 ইয়ার্স বা 12 ইয়ার্স বা 15 ইয়ার্স, এইগুলো এমসিকিউগুলো ফলো করো।
এসে কিগুলো ফলো করো, ওইগুলো থেকে নোট ডাউন করো, ওই নোট ডাউন করে অ্যান্সারগুলো খোঁজো, অ্যান্সারগুলো খুঁজে ওই প্রিভিয়াস 10 to 15 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা তৈরি করো। ওই 10 to 15 প্রিভিয়াস ইয়ারের মধ্যে কিন্তু এমসিকিউ বা এসিকিউ 70 থেকে 80% আসে, প্রিভিয়াস ইয়ার থেকে আসে 80% থেকে 70% চলে আসে। আমি তোমাকে বলবো না ভাই এই ভিডিওটা দেখলে তুমি 80% পাবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি তুমি এই ভিডিওটা দেখার পরে যে আমি যে ব্রহ্মাস্ত্রগুলো নিয়ে আসবো, ব্রহ্মাস্ত্র বলতে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টারে 10 থেকে 15টা করে অঙ্ক নিয়ে আসবো, 10 থেকে 15টা করে মাখন অঙ্ক নিয়ে আসবো। আর এই মাখন অঙ্কগুলো তোমাকে মাখন নাম্বার তুলতে কাজে লাগবে। কি লাগবে? নাম্বার তুলতে কাজে লাগবে। তুমি তোমার নাম্বার পেয়ে যাবে। আমি বলছি তুমি যদি 50 পাও অ্যাকাউন্টেন্সিতে, আমার ভিডিওগুলো যদি তুমি দেখো বা ব্রহ্মাস্ত্রের যে ভিডিওগুলো আমি ছাড়বো এরপরে তুমি যদি দেখো, তোমার এর থেকে আমি বলছি 20% তোমার ইনক্রিজ করবেই। তার মানে 20% মানে কত হচ্ছে 10 নাম্বার 60। 20% আমি ভুল, 20% থেকে আমি বলছি শোনো, 20% থেকে 40% তুমি আরো ইনক্রিজ করবেই। কি করবে? আরো ইনক্রিজ করবে। 40% যদি করিও তাহলে হচ্ছে তোমার 20 মানে হচ্ছে 70। তুমি যদি 50 তুমি এখন যদি প্রিপেয়ার হও 50 নম্বরের জন্য, আমি তোমাকে তৈরি করব 70 নম্বরের জন্য। আমি বলবো না তুমি এখন 40 পাচ্ছ তা বলে তুমি এইচএসে 80 পাবে, এটা সম্ভব না। এটা কোনো ইউটিউবার বলো কোনো টিচার বলো করতে পারবে না এই দেড় মাসে। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে আমার ওই যে ব্রহ্মাস্ত্র যে অঙ্কগুলো বের করবো, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 10 থেকে 12টা করে ব্রহ্মাস্ত্র বের করবো। ওই প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট নিজে থেকে বের করে নিজে থেকে তৈরি করে তোমাদেরকে বোঝাবো, তৈরি করব। আমি বলছি 20 থেকে 25 নম্বর তোমাদের ইনক্রিজ করবেই করবে, শুনে রাখো। আর 44 নম্বর হচ্ছে তোমাদের অঙ্ক। 44 নম্বর কি? অঙ্ক। 44 নম্বর যে অঙ্কটাতে কি আছে চ্যাপ্টার তোমরা জানো ভালো করে। এখন আর চ্যাপ্টার যেটা লাভ নেই। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ ডিবেঞ্চার, রেশিও অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রিটায়ারমেন্ট, ডেথ, অ্যাডমিশন, এইসব কম্পারেটিভ ব্যালেন্স শিট, এইসব চ্যাপ্টারগুলো তোমাদের মধ্যে আছে, তোমাদের সিলেবাসে আছে। এইসব চ্যাপ্টারে আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা করে একদম টাফ মাখন অঙ্ক নিয়ে আসি ভাই, আমি বলছি তোমরাও পারবে। তোমাদের 20 থেকে 25 নাম্বার আমি আরও বৃদ্ধি করব। আমি এইটুকু তোমাদেরকে বলে যাচ্ছি, শুধু তোমাদের সাপোর্টটা চাই, শুধু তোমাদের কমেন্টটা চাই, শুধু তোমাদের ভালোবাসাটা চাই। যেরকমভাবে আমাকে ভালোবেসেছো, আমার যে ভিডিওতে প্রথম থেকে শুরু করে মানে এই যে শুরু করেছি আমি, এত সুন্দর সাপোর্ট আর তোমরা দিয়েছো আমাকে, মানে আমি এটা ধন্যবাদ, মানে আমি খুবই ধন্যবাদ। আর তোমরা যে আমাকে কমেন্ট করো জানাও, এটা আমার খুব ভালো লাগে। আমি একটা কথা বলে দিতে চাই ভালো, লাইফ ইজ নট অল অ্যাবাউট প্রফিট অ্যান্ড লস, লাইফ ইজ অল অ্যাবাউট টাইম অ্যান্ড ডিস্টেন্স। সবাই বলে আমার কি লাভ, আমার কি লস, আমার কি হবে, ওকে উপকার করে আমার কি হবে, ওকে দেখে। লাইফ ইজ নট অ্যাবাউট প্রফিট অ্যান্ড লস স্যার, লাইফ ইজ অল অ্যাবাউট টাইম অ্যান্ড ডিস্টেন্স। আমাদের কাছে সময় খুব কম আর আমাদেরকে পৌঁছাতে হবে অনেক দূর, আমাদের মঞ্জিল অনেক দূরে আছে, আমাদেরকে পৌঁছাতে হবে খুব কম সময়ের মধ্যে। আর খুব কম সময়ের মধ্যে কীভাবে আমি তোমাদেরকে তৈরি করবো সেটা তুমি আজকের ভিডিওর পর থেকে তোমরা জানতে পারবে। আমি যে ব্রহ্মাস্ত্রগুলো তোমাদেরকে জানাবো, দেবো প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা করে অঙ্ক। B.B.Kundu বলো, যেখান থেকে বলো, CBSE বোর্ড থেকেও আমি কোশ্চেন দেবো, ওই কোশ্চেনগুলো থেকে তোমাদের বোর্ডের কোশ্চেন আসবে, ওরকম ধরনেরই আসবে। দেখবো তুমি বলবে যে দাদা দেখি কোথা থেকে কোশ্চেন আসে এইচএসে, কোথা থেকে বোর্ডের কোশ্চেন আছে, দেখি কত কঠিন আসবে, আসুক কত কঠিন আসবে বোর্ডে কোশ্চেন, আসুক। আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে 10 থেকে 12টা করে অঙ্ক করাবো। এই তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে গেল, ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ ডিবেঞ্চার, এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের 10টা করে অঙ্ক করাবো। আর আমি বারবার করে বলছি ভাই, এই সময় যে স্ট্র্যাটেজিটা চাই, এই সময় যে প্ল্যানিংটা চাই না, সেটা একদম কনক্রিট প্ল্যানিং। আমি তোমাদেরকে বলছি ভাই একটা কথা, অরুণিমা সিনহার নাম শুনেছো হয়তো, অরুণিমা সিনহা যে মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তার পা নেই, তার ব্যাকবোনটা, পিছনের ব্যাকবোনটা যেটা আছে সেটা ভাঙা, সে মানে ওই পা ছাড়া সে মাউন্ট এভারেস্টে জয় করেছে, মাউন্ট এভারেস্ট সাবমিট করেছে উইদিন 2 ইয়ার্স। যবে থেকে ওর পাটা চলে গেছে তার মধ্যে 2 বছরের মধ্যে ও টপ অফ দ্য মাউন্ট এভারেস্ট। কী জন্য? ওর কাছে একটা কনক্রিট প্ল্যানিং ছিল। তোমার কাছে যদি কনক্রিট প্ল্যানিং থাকে না ভাই, তোমার 50% কাজ এমনি সম্পূর্ণ হয়ে যাবে। তোমাকে একটা প্ল্যানিং করতে হবে ভাই। আমাকে 36 মার্কসের মধ্যে আমাকে কত কমন করতে হবে, আমাকে মোটামুটি না করতে গেলে আমাকে 30 থেকে 32 এখানে আমাকে আনতেই হবে। কী করতে হবে? 30 থেকে 32। আর তার জন্য কী করতে হবে? আমাকে প্রিভিয়াস ইয়ারগুলো করতে হবে। প্রিভিয়াস ইয়ার 24 MCQ আর 12 SAQ। এই প্রিভিয়াস যদি 10 থেকে 15 তুমি MCQ করে ফেলো, মানে প্রিভিয়াস ইয়ারগুলো, আমি বলছি তোমাকে কেউ আটকাতে পারবে না,
কেউ আটকাতে পারবে, নো ওয়ান স্টপ ইউ, নো ওয়ান ক্যান স্টপ ইউ। আমি বলছি তারপরে এই 44 নম্বরের মধ্যে তোমাকে আমি কিভাবে যে স্কোরটা দেবো তুমি শুধু দেখতে থাকো। আমার এই ভিডিওটার পরে কোনো যে ভিডিও আসবে না, বা এই 8-10 মিনিটের ভিডিওতে তুমি জেনে গেলে আর তুমি 80% স্কোর করে দিলে, এটা নয়। আমি এর পরে যে ভিডিওগুলো দেবো তুমি দেখতে পারবে আমার ভিডিওতে 10টা পেপার আমি করে দিচ্ছি বিবি কুন্ডু, 10টা পেপার আমার কিন্তু করা আছে বিবি কুন্ডু। তুমি আমার ভিডিওগুলো দেখতে পারবে যে 10টা পেপার কিন্তু আমার করা আছে। এরপর আমি কি করবো, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রফিট অ্যান্ড লসে 10টা অঙ্ক, অ্যাডমিশনে 10টা অঙ্ক, রিটায়ারমেন্টে 10টা অঙ্ক, ডেতে 10টা অঙ্ক, 10টা করে অঙ্ক করাবো। হয়তো একবারে হবে না, একটা ভিডিওতে 5টা করলাম, আরেকটা ভিডিওতে 5টা করলাম, এপিসোড 1-2 করে দিলাম, কিন্তু আমি করাবো 10 থেকে 15টা অঙ্ক। কেন করাবো? যাতে তোমরা পুরোপুরি একদম মাথায় ঢুকিয়ে ফেলো যে হ্যাঁ আমি পরীক্ষার আগে এই অঙ্কগুলো দেখে যাবো, এর মধ্যে থেকে অনেক অনেক কমন আসবে। আর তোমরা যদি বলো যে দাদা আমাদেরকে এমসিকিউ এসিকিউর জন্য আমাকে আরও প্রিপারেশন করতে হবে, তুমি ভিডিও ছাড়ো এমসিকিউ এসিকিউর জন্য, তোমাদের যদি রিকোয়েস্ট থাকে আমি অবশ্যই ছাড়বো, আমি অবশ্যই ছাড়বো। আর তোমরা যদি জানাও যে হ্যাঁ কস্টিং ট্যাক্স বিএসটির জন্য চাই এরকম ভিডিও, আমি আবার ছাড়বো, আমি তোমাদের জন্য ছাড়বো। তুমি আমার জন্য থাকো, তোমরা আমার জন্য থাকো, আমি তোমার জন্য থাকবো, তোমরা আমার জন্য থাকো, আমি তোমার জন্য থাকবো। লাইফ ইজ নট অল অ্যাবাউট প্রফিট অ্যান্ড লস স্যার, লাইফ ইজ অল অ্যাবাউট টাইম অ্যান্ড ডিস্টেন্স। নমস্কার।